অটোক্যাড ম্যাপ থ্রিতে কি করে আমরা মৌজা ম্যাপকে ডিজিটাইজেশন করতে পারি, মৌজা ম্যাপ বা ক্যাটাস্ট্রাল ম্যাপকে কি করে ডিজিটাইজেশন করতে পারি, সেই ফুল প্রসেসটা আজকে আমরা দেখব। তো সেক্ষেত্রে দেখার আগে আমাদের মৌজা ম্যাপের কিছু বেসিক কনসেপ্টকে ক্লিয়ার করতে হবে। কি কি কনসেপ্টকে ক্লিয়ার করতে হবে সেই জিনিসগুলো আমরা দেখে নিই। আমার যেখানে মৌজা ম্যাপটা আছে সেই ফাইল ফরম্যাটে চলে যাই, সেই ফাইলে চলে যাই। এই ফাইলটা, এখানে আমার একটা মৌজা ম্যাপ ওপেন করা আছে। এখানে কি অম্বিচন্ডী বলে যে জায়গাটা আছে আর কি মেদিনীপুরের, সেই জায়গার একটা মৌজা ম্যাপ ওপেন করা আছে। তো মৌজা ম্যাপের আমাদের প্রথমেই কয়েকটা জিনিস দেখে নেবো। এখানে আমার একটা মৌজা ম্যাপ আছে, সেই মৌজা ম্যাপের কিছু কিছু প্লট নাম্বার, প্রত্যেকটা মানে হলো প্লটে একটা করে নাম্বার আছে, ঠিক আছে। এটা যদি একটা প্লট হয়, এটা এই প্লটের নাম্বার 1, এই প্লটের নাম্বার 2, এই প্লটের নাম্বার 3, 4, 5, 6, 7, 8 করে প্রত্যেকটা প্লটের নাম্বার আছে। তো এক্ষেত্রে আমরা যেই যেই জিনিসগুলো দেখব, এখানে প্রথমেই দেখতে হবে আমাদের টাইটেল। টাইটেল কি আছে এখানকার, কোন কোন ম্যাপ, কত নাম্বার ম্যাপ, কোন জেলার অন্তর্ভুক্ত আছে এই ম্যাপটা, নর্থ অ্যারো কোথায় আছে সেটা দেখে নিতে হবে, কোন সাইটে আছে। তারপরেই দেখতে হবে লিজেন্ড বা সংকেতিক। আর কি লিজেন্ড বা সংকেতিকে আমাদের এখানে বুঝিয়ে দেবে যে এই ম্যাপে কি কি আছে, যেমন দালান, তো এইসব কিছু আছে। তো এখানে দেখতে হবে যে এখানে মোট কতগুলো দাগ আছে এবং কি কি দাগ আছে। এখানে যেমন লেখা আছে অত্র শীটে ভুক্ত, অত্র শীটে ভুক্ত মানে এই শীটের মধ্যে কতগুলো দাগ আছে, এই শীটের মধ্যে 1 থেকে 101 পর্যন্ত দাগ আছে। তাহলে মোট দাগ কতগুলো হলো? 101। এখানে পুকুর কোন কোন দাগে আছে? 44 নাম্বার দাগে পুকুর আছে, 50 নাম্বার দাগে পুকুর আছে, ঠিক আছে। এখানে পথ নেই, খাল নেই, পাকা রাস্তা নেই, বাঁধ নেই, ছুটদাগ নেই। ছুটদাগ বলতে এখানে বোঝানো হয়েছে, ধরে নিন 1 থেকে 8 পর্যন্ত আছে, তারপরে 9 নেই, তারপরে 10 থেকে শুরু হয়ে 101 পর্যন্ত আছে। তাহলে এখানে 9 নাম্বারটা হলো ছুটদাগ। এতদূর পর্যন্ত আমরা বুঝতে পারলাম। তারপরে কি এখানে সিগনেচার, সিগনেচার বলে এই ম্যাপটা যিনি তৈরি করেছেন বা আগে যারা, যার আন্ডারে এই ম্যাপটা তৈরি হয়েছে তার একটা সিগনেচার রয়েছে। আর একটা কি আছে? বাটা দাগ। বাটা দাগ কি হয়? 100 আর 101, এখানে বাটা দাগ। আর এটা হলো রেফারেন্স নাম্বার। এখানে একটা নাম্বার পর্যন্ত প্রপার থাকে, দেখুন 99 পর্যন্ত। শেষে কি হয়েছে? এই 100টা এখানে আছে, 101টা এখানে আছে, মানে 96 এর ঘরে 101 আছে। এই যে 96, এখানে 96, এখানে তার রেফারেন্সে 101টা আছে। আর এখানে যদি আমি দেখি 80, 48 এর কাছে 100 আছে। তো 48 কোথায় আছে যদি আমি দেখি, 48, 48, 46, এই যে 48, এখানে 100 নাম্বার দাগটা আছে। কোনো কারণবশত এই জায়গাটা মানে হচ্ছে ওনারা ভুলে গেছে। পরবর্তীতে এটাকে বাটা দাগ মানে হলো এই ইংরেজিতে রেফারেন্স নাম্বার হিসেবে আহ, তারা আর কি এখানে তুলে দিয়েছে। আমাদের এতটা ম্যাপের মানে ম্যাপের যে বেসিক কনসেপ্টটুকু সেটা ক্লিয়ার হয়ে গেল, যে কি কি থাকে কি কি না থাকে সবকিছুই ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে ফুললি ফাইল ফরম্যাট কি করে একটা ফাইলে আমরা ঠিকঠাক করে রাখতে পারি বা পরবর্তীতে যাতে আমাদের অসুবিধে না হয়, কি করে সেটাকে তৈরি করতে হয় সেটা আমরা দেখে নেব। তো সেটাকে দেখার জন্য আমরা কি করব, একটা ফাইল তৈরি করব। ফাইল তৈরি করার জন্য এখানে একটা নাম্বার আছে, দেখুন প্রত্যেকটা ম্যাপের একটা নাম্বার তৈরি করতে হয়। কি করে নাম্বার তৈরি করতে হয়? যেমন মেদিনীপুরের ডিস্ট্রিক্ট কোড হলো 10, এবং কি সেখানকার যে ব্লক আছে ব্লক কোডের নাম্বার হলো 12। এই যেই আর কি তোর তোমাদের হলো অম্বিচন্ডী বলে যেই জায়গাটা আছে সেটার যেই ব্লকের অন্তর্ভুক্ত, সেটা 12 নাম্বার ব্লকে অন্তর্ভুক্ত। আর সেখানকার মৌজা নাম্বার যেটা আছে বা মানে ভিলেজ নাম্বার, সেটা আছে 358, 358। এখানে যদি আন্ডারস্কোর দিয়ে 1 বা 2 বা 3 থাকতো, বা 1 বা 2 বা 3 থাকতো, তাহলে বুঝে নেওয়া বুঝে নিতে হতো যে সেখানকার ওই যেই আর কি আমাদের মানে ও, আহ, তা আর কি যেই আর কি ব্লক, ব্লক নয়,
সেখানকার যে ভিলেজটা আছে সেই ভিলেজের একটা সিট নয়, এক বা তার ততোধিক সিট আছে, সেই সিটগুলোকে 1 নাম্বার সিট, 2 নাম্বার সিট, 3 নাম্বার সিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন দেখুন, এই জায়গাটাতে যদি প্রপার ম্যাপে প্রপার এই সিটটাতে না আসতো, তাহলে আমাকে কি করতে হতো, আর একটা নতুন সিট নিতে হতো, সেখানে আরেকটা ম্যাপ ক্রিয়েট করতে হতো। সেম, মানে হলো সেম এলাকার বা সেম একটা ভিলেজের দুটো সিট তৈরি করতে হচ্ছে, কেন, এই সিটটার মধ্যে সেই জায়গাটা আটছে না, সেই কারণে আরেকটা নতুন সিট নিয়ে সেটাকে করতে হচ্ছে। আমরা যখন কপিতে কোনো নোটস ক্রিয়েট করি, যখন প্রথম পেজে হয় না, তারপর আমরা সেকেন্ড পেজে যাই, সেরকমই এখানেও এ, আর কি সেরকম একটা কনসেপ্ট আছে। এখানকার কনসেপ্টটা কি, আমরা একটা স্ট্যান্ডার্ড সাইজ মেনটেন করি, যেমন A1 একটা সাইজ, সেই সাইজটাকে মেনটেন করি, সেটার মানে বাইরে যেতে পারি না। তার কারণ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রিন্ট আউটের একটা স্ট্যান্ডার্ড সাইজ থাকে। আমরা তো বাজারে গিয়ে যদি বলি A4 শিট, সেটা পাবো, কিন্তু আমি যদি একটা মানে ওইভাবে বলি যে 10 ইঞ্চি বাই 13 ইঞ্চি বা 13.5 ইঞ্চি আমাকে একটা শিট দিন, তারা কি দিতে পারবে? তারা বলবে তুমি একটা A4 শিট নিয়ে যাও, বা হলো তো তার কি A3 A2 শিট নিয়ে যাও, সেটাকে তুমি তোমার হিসেব মতো করে কেটে নেবে। তো সেক্ষেত্রে এই এইগুলো প্রবলেমগুলো যাতে পরবর্তীতে ফেস না করতে হয়, সেক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা শিট আকারে আর কি বেরোয়। তো এখন আমরা দেখে নেব কি করে এই ফাইল ফরম্যাটটাকে তৈরি করতে হয়। এই যে ম্যাপের নাম্বার আছে, এই সেম নাম্বারে আমরা একটা ফাইল বানিয়ে নেব। কি ফাইল বানাবো, কেমন করে ফাইল বানাবো দেখি। এই এখানে যে কোনো ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে নিউ এ এসে ফোল্ডারে ক্রিয়েট করলাম, ম্যাপের নাম্বারটা কপি করেছি, এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। এরপরে এই ম্যাপের যেই আর কি মানে আমাদেরকে যে ম্যাপটা পেয়েছি, সেটাকে আমরা এই ফাইলের ভেতরে ঢুকিয়ে নেব। এবার ফাইলের ভিতরে আরো দুটো ফাইল ক্রিয়েট করতে হবে। কি কি, একটা আর্ক ফাইল, এ, সব ছোট হাতের ARC, একটা আর্ক ফাইল, আর একটা SHP ফাইল, SHP, SHP ফাইল। আর্ক ফাইলের মধ্যে কি থাকবে, এটাতে আমরা যখন অটো ডিজিটাইজেশন করব, মানে অটোমেটিক ডিজিটাইজেশন করব, তখন যত কিছু ফাইল তৈরি হবে সেটা আর্ক ফাইলের মধ্যে থাকবে। আর শেপ ফাইলের মধ্যে আমরা শেপ ফাইলের কনসেপ্টটা পরবর্তীতে দেখব। আমরা তো এটা সিরিজ অনুযায়ী আনতেই থাকবো, পরবর্তীতে একের পর এক ধাপ আনতেই থাকবো। তো সেক্ষেত্রে আমরা শেষের দিকটায় শেপ ফাইলের কি কাজ, সেটা আমরা দেখতে পাবো। আর একটা জিনিসের প্রয়োজন হবে, যখন আমি অটোক্যাড ম্যাপ 3D তে এই মানে ম্যাপটাকে ক্রিয়েট করব, তখন আমাদের একটা টেমপ্লেটের প্রয়োজন হবে, বা আমাদের একটা ড্রয়িং শিটের প্রয়োজন হবে। সেই ড্রয়িং শিটটা কোথায় পাবো না পাবো, সেটা আমরা দেখে নেব। আমরা নিজেও তৈরি করে নিতে পারি, বা আমরা কারো কাছ থেকে এই ড্রয়িং শিটটাকে কালেক্ট করতে পারি। তো এই যে ড্রয়িং শিটটা, এটা মানে আমারও কালেক্ট করা, তো এই আর কি ড্রয়িং শিটটা, তো সেটা দেখে নেই আমি। এই ড্রয়িং শিটটার মধ্যে কি কি আছে, এখানে আমি যদি ড্রয়িং শিটটাকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো হলো এখানে নর্থ অ্যারোটা আগে থেকে ক্রিয়েট করা আছে, স্কেল, অনেকগুলো স্কেল আগে থেকে ক্রিয়েট করা আছে, তারপরে সিম্বলজি গুলো কি কি ম্যাপে হতে পারে, সমস্ত সিম্বলজি আগে থেকে ক্রিয়েট করা আছে। এই যে মানে ম্যাপের যে সাইজগুলো, তার কি A1 ল্যান্ডস্কেপে কেমন হতে পারে, পোর্ট্রেটে কেমন হতে পারে, এটা ক্রিয়েট করা আছে। এখানে সমস্ত কিছু আগের থেকেই ক্রিয়েট করা আছে, যাতে আমাদের পরবর্তীতে কাজ করতে কোনো রকম অসুবিধে না হয়। এখান থেকে কপি করব, ম্যাপে গিয়ে সিম্বলজি গুলোকে ইনসার্ট করে দেবো। এতটা এতটা পর্যন্ত কাজ আমরা আগে থেকে কমপ্লিট করে নিয়েছি। তার কারণ আমরা পরবর্তীতে যদি প্রত্যেকটা ম্যাপে এই সেম ভাবে এইগুলো তৈরি করতে যাই, প্রচুর পরিমাণে সময় সাপেক্ষ কাজ লেগে যাবে, প্রচুর পরিমাণে টাইম লাগবে। সেক্ষেত্রে আমরা টাইম বাঁচানোর জন্য কি করেছি, আগের থেকেই একটা ড্রয়িং টেমপ্লেটকে সেট করে নিয়েছি, বা কেউ কারো কাছ থেকে নিয়েছে, আমি নিজে বানিয়েছি, এরকমটাও হতে পারে। যে যার মতো যেখান থেকে পারবে কালেক্ট করে নেবে। তো আমরা এই ফাইলটাকে কি করব, এই ফাইলটাকে সেই ফাইলে নিয়ে আসবো। আমি যেই ফাইলটা ক্রিয়েট করলাম ম্যাপের নাম্বারে, সেই ফাইলে নিয়ে আসবো। এবং এখানে যে নেমটা থাকবে টেমপ্লেট, তো তার কি আলামাত বলে, এটা এই ম্যাপের নাম্বারের বেসিসেই চেঞ্জ করে দেবো, সেম ভাবে চেঞ্জ করে দেবো।
এখন আমরা কি করব, এখন আমাদের প্রয়োজন হবে ফটোশপের। এখন আমাদের প্রয়োজন কি হবে, ফটোশপের। তো আমরা ফটোশপে যাই। আমি দুটো ফটোশপ ইউজ করতে পারি, ফটোশপ 7 সবার কাছে থাকে। সেক্ষেত্রে আমি কি করলাম, ফটোশপ 7টাই ইউজ করলাম। আমার কাছে অ্যাডভান্স ভার্সন ফটোশপ আছে, আমি যদিও সেখানে কাজ করি, কিন্তু আমি ফটোশপ 7ই ইউজ করলাম, অ্যাডোবে ফটোশপ। ফটোশপ 7-এ আসার পরে আমি সেই ইমেজটাকে ওপেন করে নেবো। এখান থেকে ওপেন করতে পারি বা কন্ট্রোল ও টিপেও ওপেন করতে পারি। আমি সেই ইমেজটাকে ওপেন করে নেবো। সেই ইমেজটা যেই ফাইলের মধ্যে আছে, সেই ফাইলের মধ্যে গিয়ে আমি ওপেন করে নেবো। এই ফাইলটার মধ্যে আছে, এই ফাইলটার মধ্যে গিয়ে এই যে ইমেজটাকে সিলেক্ট করে জাস্ট ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এই যে এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে আমার ইমেজটা ওপেন হলো। এইবার আমরা যদি এরকম এরকম একটা ইমেজ পেতাম, যে আগের থেকেই অন্যদিকে অন্যদিকে রোটেট হয়ে আছে, সেই ইমেজটাকে আমাদের কি করতে হবে, রোটেট করতে হবে। বা আগের থেকেই আমাদের ইমেজটা যখন ওপেন হয়েছে এরকম, এটাকে রোটেট করার জন্য কি করতে হবে, ইমেজে যেতে হবে, রোটেট ক্যানভাস। এখন আমাদেরকে বুঝতে হবে যেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে হবে না ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে হলো ঘড়ির বিপরীত দিকে, আর ক্লকওয়াইজ মানে ঘড়ি যেদিকে ঘোরে সে আর কি সেম সেদিকে। তো এটাকে আমাকে কি করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ করলে এটা আমার সেট হয়ে যাবে। আমরা এটাকে নিজের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি না কিন্তু। আমাদের এই ইমেজটা আমাদেরকে যেই অফিস থেকে কালেক্ট করব, বা আমরা নিজেরাই কালেক্ট করি না কেন, বা নিজেরাই আর কি জেরক্স বা মানে জেরক্সের ওখানে ফটোকপি করিয়ে নেই না কেন, এখানে আমাদের কি করতে হবে, এটাকে ওই বেসিসেই কাজ করতে হবে, যাতে পরবর্তীতে আমাদের কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়। এখন এতটা পর্যন্ত হয়ে গেল, এরপরে আমরা কি করব, এটাকে ক্লকওয়াইজ সেট করে নিয়েছি। এখন আমরা কয়েকটা ফাইলে সেম ম্যাপটাকে সেভ করে নেব, এবং কি সেটার যেই আর কি ফাইল ফরম্যাটটা চেঞ্জ হবে। তো সেভ করার জন্য কি করব, এখানে ও ফাইলে গিয়ে সেভ অ্যাজ গেলাম, সেভ অ্যাজ করে এখানে আমি বাটা, BATA বাটা, এই যে ফাইল ফরম্যাটটা, এখন তোমরা শুধু দেখতে থাকো আমি কি করছি। ফাইল ফরম্যাটটাকে এই জিপ ফাইল ফরম্যাট করে নিলাম। কম্পু কম্পু সার্ভে জিফ বলে যেটা আছে, .gif জিফ বলে সেটাতে সেভ করে নিলাম। একটু সেভ হতে সময় নেবে। এইভাবে আমরা 4বার এটাকে সেভ করব। একটা বাটা, তারপরে হলো লিজেন্ড, তারপরে নেম, তারপরে তারপরে হলো তোমাদের সিগনেচার। এরপরে যা যা আসবে জাস্ট ওকে ওকে করে দেবো। দেন আমি Ctrl+Shift+S টিপে আমি আবার সেভ করব। কিসে সেভ করব, লিজেন্ড, লিজেন্ড। এখানে কি ফাইল ফরম্যাট কি হবে, জিপ ফাইল ফরম্যাট হবে। এই যে দেখুন বাটাটা সেভ হয়ে গেছে। এখন আমি কি করব, কম্পিউটার সার্ভেতে জিফে সেভ করে নেব। সেভ করলাম, দেন ওকে করে দেবো, জাস্ট এন্টার এন্টার করে দেবো, জাস্ট সেভ হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করলাম। তো এটা সেভ হয়ে গেল। দেন আমাকে কি সেভ করতে হবে, নেম। যেই এলিমেন্ট গুলো আছে এলিমেন্টের নেম গুলো ধরে ধরে সেভ করতে হবে। এখানে আমি আবার কম্পিউটার সার্ভে জিপ ফাইলটাকে করে নিলাম, সেভ করে দিলাম। সেভ করতেই থাকবো এগুলোকে পর পর। আর একটা ফাইল সেভ করতে হবে, সেটার নাম হচ্ছে সিগনেচার, SIGA। আমাদের প্রথম 4টে অক্ষর যেটা আছে সেটাকে লিখতে হবে, প্রথম 4টে শুধু। কম্পিউটার সার্ভে করে দিলাম। এখানে যেমন বাটা করেছি, লিজেন করেছি, নেম করেছি, তো তেমনই সিগনেচারের প্রথম 4টে 4টে দিয়ে আমরা এটাকে সেভ করে নিচ্ছি।
তো এটা আমাদের সেভ হয়ে গেল। এরপরে আমরা অটো ডিজিটাইজেশন যখন করব সেক্ষেত্রে আমাদের কি পড়বে, টিপ ফাইলের দরকার পড়ে। তো আমরা এখনই ওই ফাইলটাকেও সেভ করে নেবো যাতে পরবর্তীতে কোনো রকম না ঝামেলা হয়। তো সেই টিপ ফাইলকে সেভ করার জন্য আমাদের কি করতে হয়, ইমেজে গিয়ে মোডে গিয়ে গ্রে স্কেল করতে হয়। কি করতে হয়, ইমেজে গিয়ে মোডে গিয়ে গ্রে স্কেল করতে হয়। গ্রে স্কেল করলে দেখবো ম্যাপটা আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। ম্যাপটা আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। এটাকে যদি আমি জুম করে দেখি, দেখো ম্যাপটা প্রপার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। এটাকে আমি জুম আউট করে সেভ করব। জাস্ট সেভ করার জন্য কি করব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ করলাম। এই টিপ ফাইলটাকে কোথায় সেভ করতে হবে, আর্ক বলে যেই ফাইলটা আছে, যেই ফাইলটা ক্রিয়েট করেছি ARC বলে, সেই ফাইলটাতে সেভ করতে হবে। এখানকার ফরম্যাটটাকে দিতে হবে টিফ, এখানকার ফরম্যাটটাকে দিতে হবে টিফ, দেন সেভ, ওকে করে দিতে হবে। এটা আমার সেভ হয়ে গেছে। এরপরে আমি এই ইমেজটার ওপরে কোনো কিছু করব না, জাস্ট এটাকে আমি ক্লোজ করে দেবো। এই ইমেজটাকে ক্লোজ করে দেবো। দেন আমি কি করব, ওপেন করব, কন্ট্রোল ও দিয়ে ওপেন করলাম। কন্ট্রোল ও দিয়ে ওপেন করার পরে আমি আমার ফাইলে চলে যাব। এই বাটা বলে যেই জায়গাটা আছে, বা বাটা বলে যেই ফাইলটা আছে, ইমেজ ফাইলটা, সেটাকে আমি ওপেন করলাম। ওপেন করে আমাকে কি করতে হবে, এই যে বাটার পোর্শনটুকু, জুম করে এই যে বাটার পোর্শনটুকুকে আমাকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার জন্য এখানে কি করতে হবে, ক্রপ টুলে যেতে হবে। ক্রপ টুলে যাওয়ার পরে এখানে জাস্ট আমাকে এইভাবে সিলেক্ট করে নিতে হবে। বাটা বলে যেই জায়গাটা আছে সেটা আমার সিলেক্ট হয়ে গেল। দেন আমি বাটাটাকে, এটাকে দেখতে পাচ্ছি যে একটু মানে তার কি রোটেট করলে ভালো হবে। তো আমি এটাকে একটু রোটেট করে নিই। এই রোটেট ক্যানভাসে গিয়ে অ্যাবিলিটিতে গিয়ে এই যে হলো সিসিডাব্লিউ মানে অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে আর কি 1.5 করে দিয়ে সিসিডাব্লিউ করলাম। দেখুন এটা মোটামুটি ঠিক হয়ে গেল। দেন আমি এটাকে আরেকবার কেটে নেব। তো এইবার দেখুন প্রপার এটা সেট হয়ে গেল। দেন আমি আবার এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পরে এরপরে আমি ওপেন করব। তো তার কি লিজেন বলে, এলিজেই বলে যেই ফাইলটা আছে, সেই ফাইলটাকে ওপেন করব। তো এখানে আমি প্রথমেই বুঝিয়েছি যে লিজেন কাকে বলে। লিজেন এই যে জায়গাটা, মানে সংকেতিক যে জায়গাটা, এটাকে লিজেন বলে। তো সেক্ষেত্রে আমি কি করব, লিজেন্টের জায়গাটাকে সিলেক্ট করে নেব। একটু সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এন্টার করে দিলাম। আমার ক্রপ টুল আগের থেকেই নেওয়া আছে, তার মানে ক্রপ হচ্ছে। দেন আমাকে কি করতে হবে, এটাকেও রোটেট করতে হবে। এটাকে রোটেট করার জন্য আমি এখান থেকেও এটাকে প্রপার কাজ করতে পারি। কেমন করে করতে পারি, এইখানে যখন আপনারা প্রথম মানে হলো এই এই যে ক্রপ টুলটা ওপেন করবেন, এই যে এখানের এই জায়গাটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে এই কর্নার গুলোকে আমি মানে হলো মুভ করতে পারবো। জাস্ট আমি এই কর্নার গুলোকে মুভ করে দিয়ে দেখুন, প্রপার রোটেশন অপশনটাকে যাতে আমি পাই। এইবার দেখুন প্রপার আমার হলো সেম ভাবে চলে এসছে। আমার যেরকম ভাবে প্রয়োজন ছিল এটাকে আমার রোটেট করতে হলো না। জাস্ট আমি কর্নার গুলোকে বুঝিয়ে দিলাম সেম ঠিকঠাক আছে কিনা। দেন আমি কন্ট্রোল S করলেই এটা সেভ হয়ে যাবে। জাস্ট প্রত্যেকটা কাজ করব, কন্ট্রোল S করব, সেভ হয়ে যাবে। এটাকে আমি ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে আরো কন্ট্রোলও করি। বাটা সেভ হয়ে গেছে, তারপর লিজেন সেভ হয়ে গেছে। এখন কি করব, নেম। এই নেমের জায়গাটায় একটা কাজ করতে হবে, আমাদের সব সময় একটা কাজ করতে হবে। আমাদের নর্থ অ্যারোটাকে, এই নর্থ অ্যারোটাকে নেমের পাশে বাঁ দিকে সেট করে দিতে হবে সব সময়। এটাকে নেমের পাশে বাঁ দিকে সেট করে দিতে হবে। তো আমার যেখানে নর্থ অ্যারোটা আছে সেখানে যাই আমি। এই যে নর্থ অ্যারোটা আছে এখানে, এটাকে কোথায় সেট করতে হবে, নেমের পাশে। তো আমি এটাকে এখানে সেট করার জন্য এই যে সিলেক্ট টুল বারটা আছে, আহ, তার কি রেক্ট্যাঙ্গুলার যে টুলটা আছে, এটা দিয়ে নর্থ অ্যারোটাকে সিলেক্ট করে নিলাম। দেন এটাকে মুভ করার জন্য কি করতে হবে, এই যে এখানে মুভ টুল আছে, মুভ টুলে চেপে জাস্ট আমি মুভ টুলে ক্লিক করব। ক্লিক করে এটাকে আমি তে আর কি, যেটা আর কি মানে আমার টাইটেল বার আছে, টাইটেল বারের বাঁদিকে নিয়ে আসবো। দেন আমি এটাকে ক্রপ করে নেব। আমি আমার ইচ্ছে মতো জায়গাটাকে ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পরে পরবর্তীতে সেট করে নেবো। এটা আমার ক্রপ হয়ে গেল। আমি এটাকে আর একটু রোটেট করলে ভালো হয়।
আমি আগের মতো করেই যাই, রোটেট ক্যানভাসে, অ্যাবিলিটিতে গিয়ে 0. 1.5 আছে, অ্যান্টি ক্লকওয়াইজ আমি এটাকে রোটেট করে নিলাম। এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। দেন এটাকে আমি প্রপার ক্রপ করে নেব। ক্রপ করার সময় যাতে আমার মনে থাকে যে এই জায়গাটার উপরের দিকের পোর্শনটা না কাটে, নিচের দিকের পোর্শনটা কাটলে আমাদের কিছু হবে না। আর স্কেল মানে কত ইঞ্চি বাই 1 মাইল সেটাকে আমাদের স্কেলটাকে রাখতে হবে। আমি কোনো টেক্সট যাতে না কেটে যায়। দেন আমি এন্টার করব, কন্ট্রোল এস করব। এরপরে আমাদের কি কাজ? এরপরে এটাকে ক্লোজ করতে পারি, নাও করতে পারি, কোনো রকম প্রবলেম নেই, আমি ক্লোজ করে দিলাম। কন্ট্রোল করে সিগনেচার যেই ফাইলটা আছে সেটাকে ওপেন করে নিলাম। এবার আমাকে সিগনেচারকে ক্রপ করতে হবে। এই জায়গাটায় সিগনেচার আছে, সিগনেচারটাকে সিলেক্ট করে নিয়ে এন্টার করলাম। এটাকে বড় করে নেই। এইবার দেখুন এই জায়গাটা আর কি, এটা আমার আগের থেকেই অন আছে। আমি জাস্ট এই কর্নার গুলোকে মুভ করিয়ে দেবো প্রপার, যাতে বেশি পোর্শনকে বাইরের দিকে না নিয়ে ফেলে। যাতে বেশি পোর্শনকে বাইরের দিকে না নিয়ে ফেলে। দেখুন, সিগনেচার বলে এন্টার করলাম, দেখুন এই সিগনেচারটা সেভ হয়ে গেল আমার কাছে। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এরপরে আমি আমার যদি ফাইলে যাই, দেখুন এরপরে আমি আমার ফাইলে গেলাম, বাটা বলে যে জায়গাটা কেটেছি, প্রপার বাটা এসছে। দেন আমি আমার তার কি লিজেন বলে যে জায়গাটা কেটেছি, লিজেন্টে এসছে। এরপরে সাংকেতিক মানে হলো তোমার লিজেন্ডটা এসছে। দেন তোমার হলো মানে নেম বলে যে ফাইলটা কেটেছি, নেমটা এসছে নর্থ অ্যারো সহকারে। দেন সিগনেচার বলে যে ফাইলটা কেটেছি, এই সিগনেচার এসছে। তো আমরা প্রথমের দিন কি দেখলাম, একটা ফাইলকে কি করে প্রপার ক্রিয়েট করতে হয়, এই এতটাই প্রথম দিনের ক্লাস আমাদের রইলো। দেন আমরা পরবর্তী সেকেন্ড দিন আমরা কি দেখব, এটাকে আমরা কি করে অটোক্যাডে ওপেন করব, এবং কি অটোক্যাডে ওপেন করে ম্যানুয়ালি মানে অটোক্যাডের টুলস ধরে ধরে কি করে ডিজিটাইজেশন করতে পারি, আমরা নেক্সট দিন এটা দেখব। তো আমি আশা রাখবো পরের দিন সবাই তার কি তোমরা সময় করে সেই ক্লাসটাকে দেখে নেবে।